ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার এই চ্যানেলে দেখবেন আমি দেশি মুরগি গোল গোল আলু দিয়ে কিভাবে রান্না করি। তো এই রান্নাটা তো খেতে খুবই টেস্ট এবং মজাদার। তো আপনারা যারা গ্রামে বড় হয়েছেন তারা বুঝতে পারবেন এই রান্নাটা খাওয়ার টেস্টটা কতটুকু। তো যাই হোক, আমি এই রান্নাটা যেভাবে করি আপনাদের মাঝে সেভাবেই শেয়ার করলাম আর কি। তো আমার এই চ্যানেলটা দেখে কারো যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সবসময় পাশে থাকবেন। আসুন দেখা যাক কিভাবে আমি রান্নাটা করি। তো প্রথমত চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। যেহেতু একটু ঝোল ঝোল খাবো, এই ক্ষেত্রে আমি আজকে একটু অন্যরকম করে রান্নাটা করব। অনেক সময় কষা কষাভাবে রান্না করে সবাই মনে করে যে কষানো ছাড়া রান্নাটা করা যায় না, ওই রকম না বিষয়টা। তো তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ দিয়ে একটু নাড়চাড় করে নিচ্ছি যাতে ওর ফ্লেভারটা ভালো করে আসে, পুড়ে না যায় এদিকটা খেয়াল রাখতে হবে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এই দুটি উপকরণ দিয়ে আমি এর পাশে আলু ধুয়ে নিচ্ছি। তো ছোট ছোট গোল গোল আলু, এটাকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই আলুগুলো এখন আমি দিয়ে দেব। এই যে দেখুন ছোট ছোট আলু, এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। আপনারাও এইভাবে করে একদিন খেয়ে দেখবেন। আর ছোট সাইজের আলুটা হয় কি খেতে বেশি টেস্ট থাকে, বড় আলুটার ভিতরে কেমন পানি পানি লাগে। তো এরপর আমি দিয়ে দেবো এটার ভিতরে লবণ, যাতে লবণে আমার আলুগুলো সেদ্ধ হয়। এই আলুটা দিয়ে যে কোনো কিছু রান্না করলে মাংসের আগেই কিন্তু আপনার দিয়ে দিতে হবে, কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় নেয়। তো এখন দিয়ে দেবো আমি আদা বাটা আর রসুন বাটা। আদা রসুনগুলো অবশ্য বাটা বললে হয় না, আর থেতলে নিয়েছিলাম, একটু মোটামুটি একটু ফিনিশিং হয়েছে। এগুলো দিয়ে আমি একটু ভালো করে নাড়চাড় করে নিচ্ছি। এক একটা সময় এক এক রকম করে রান্না করতে হয়, তাহলে হয় যে বোঝা যায় যে আসলে কিভাবে রান্নাটা আমি করব। তো এখন আমি দিয়ে দিব এলাচি লেবু, যেটা খুব ফ্লেভার। ওই একটা লেবু চিপে রস দিয়ে দিব আলুর মধ্যেই। আমি আলাদা করে রস করে দেখাইনি, সরাসরি রসটা চিপে দিলাম আলুর মধ্যেই। তো এখন দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো। চুলার আঁচটা একটু মিডিয়াম আঁচ করে নিতে হবে, মিডিয়ামের চেয়ে একটু কম। এখন দিয়ে দিব উঁচু করে 1 চামচ জিরার গুঁড়ো। একটু নাড়চাড় করে নিচ্ছি। এখন দিয়ে দিব আস্ত আস্ত রসুন 5টা। আমার কাছে কিন্তু যে কোনো গোশত রান্না করি না কেন তার মধ্যে সুন্দর করে যদি আমি রসুন দিয়ে দিই, খেতে আমার কাছে খুবই ভালো লাগে। রসুন দেওয়ার কিছুক্ষণ পরে আমি দিয়ে দেব আমার গোশতগুলোকে, দিয়ে ভালো করে নাড়চাড় করে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার চলে আসছে। তো যাই হোক, 20 মিনিট পরে আমার তরকারি এরকম একটা কালার হয়েছে। তো নামানোর 20 মিনিট না, নামানোর 10 মিনিট আগেই আমি এটাকে 8 থেকে 9টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যাতে কাঁচামরিচের গন্ধ বা ফ্লেভারটা এর মধ্যে ভালো করে ঢুকে। আমার কাছে কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে। ঝোলটা এরকম ঘন হবে, থকথকে। এই আলুটা রসুনটা খেতে সেই লাগে। তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন।